রান্না করতে যাব ঠিক এমন সময় বর বলল রান্না করা অনেক কঠিন কাজ, তাই রান্না করার আগে তোমার রিফ্রেশমেন্টের জন্য একটা রিফ্রেশিং জুস খাওয়াই চলো। বরের কথায় কিঞ্চিত ভরসা করলাম। কি দিয়ে জুস বানালো এবং জুসটা কি সত্যি রিফ্রেশিং ছিল কিনা সবকিছুই থাকছে আজকের ব্লগে। ফ্ল্যাশব্যাক। হ্যালো ভালোবাসার মানুষজন, লাইফ এক্সপ্রেসের নতুন একটা ব্লগে স্বাগতম। আমি দেখলাম অঞ্জন আমড়াগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছে, তাহলে ধরে নেওয়া যায় আজকে আমড়ার জুস হচ্ছে। আমড়ার জুস এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমড়াগুলোকে খোসা ছাড়ানো হয়ে গেল, এবার আমড়াগুলোকে কুচি কুচি করে কাটতে হবে। আমরা ঠিক যেভাবে অন্যের মনগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দেই, ঠিক ওই রকম ভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে অ্যাড করতে হবে কাঁচামরিচ, লবণ, হালকা একটু চিনি আর লেবুর রস। অ্যাড করা হয়ে গেলে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই পানি অ্যাড করতে হবে, না হলে তো জুস হবে না। এই যে দেখেন ঢালছি, ফ্রেগমেন্টটা যে কি দারুণ হয়েছে কি আর বলবো। ভিটামিন সি সমৃদ্ধ আমড়ার জুস কিন্তু হেলথের জন্য অনেক অনেক ভালো, তাই অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। নিজে না পারলে ভাইয়াদেরকে দিয়ে বানিয়ে ট্রাই করে অবশ্যই খাবেন। যাই হোক, এবার রান্না বান্না করার পালা। প্রতিদিন একটা কথা ভেবে দিন যায় রাত যায়, কি রান্না করব। আজকে ডিসিশন নিলাম আমি কুচু চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব আর করলা ফ্রাই করব। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো সব রকম মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিতে হবে চিংড়িগুলো। চিংড়িটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। এখন মনে হয় মিষ্টি কুমড়ার সিজন চলতেছে। মিষ্টি কুমড়াগুলো দেখলে কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করে, এত বেশি কালারফুল। তারপরে ঘুটা দিয়ে নাড়াচাড়া করতে করতে রান্না হয়ে গেল আমার চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া। এখন আসি আসল রান্নায়। আজকে করলা ফ্রাই করব। বাসায় আমাদের অনেকেই থাকে যারা তেতোর জন্য করলা খেতে চান না, কিন্তু এই প্রসিডিউরে খেলে করলার ফ্যান হয়ে যাবেন। সবগুলো মশলা, বেসন আর চালের গুঁড়া দিয়ে আমি একটা মিক্সচার রেডি করেছি। এবার একটা প্যানে মাছের আকৃতির শেপ করে করলাগুলোকে কেটে নিব। তারপরে হালকা একটু ভাপ দিয়ে প্রায় 30% কুক করে নিব। তারপরে সেই হাফ সিদ্ধ করলাগুলোকে চুবিয়ে দিব বেসনের মধ্যে। প্রেমে যেভাবে হাবুডুবু খায় ঠিক সেইভাবে করলাগুলোকে বেসনে চুবিয়ে নিয়ে তারপরে তেলে ফ্রাই করতে হবে। এটা যে কি ক্রিস্পি আর টেস্টি হবে অবশ্যই বাসায় একদিন বানাবেন। রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, বিকেল বেলা হঠাৎ করে মনে পড়লো চলো চটপটি খেয়ে আসি। আমি আর অঞ্জন অস্তিত্ব মিলে চলে গেলাম খুব হাইপ একটা চটপটির দোকানে। সেখানে গিয়ে তো ঘটলো এক আজব ঘটনা। আমরা তো বসেই আছি, চটপটি বা ফুচকা সার্ভ করার কোনো নাম নেই। কোনো খাবারের দোকানে গিয়ে যদি সার্ভ করতে দেরি করে, খাবারটা যতই টেস্টি হয় এটা কিন্তু খেতে আর তেমন ভালো লাগে না, রুচিটাই নষ্ট হয়ে যায়। আমার মতো কার কার এরকম হয়? নিশ্চয়ই আপনাদেরও হয়, তাই না? যাক, অবশেষে চটপটি আর ফুচকা এলো। তারপরে আমরা খপ খেয়ে নিলাম, কারণ অনেকদিন ধরে ক্রেভিংস হচ্ছিল। চটপটি আর ফুচকা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি ভালোবাসায় রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।